হযরত আনাস বলেন 10 বছর আমি নবীর খেদমত করেছি। লাগাতার 10 বছরের ভেতরে আল্লাহর রাসূল কখনো আমাকে এতটুকু ধমক দিয়েও কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। 10 বছরের ভেতরে নিজের একজন অধীনস্থকে এতটুকু করা কথা আল্লাহর রাসূল বলেন। আল্লাহু আকবার। কত বছর? 10 বছর। এই কাজ কেন করলা, এটা কেন করো নাই, এটা বলেন। নবীজি ওনার জবানের ব্যবহারে কত সতর্ক। 10 বছরের ভেতরেও নবীজি আনাসকে কথা বলেন। এটা নবীজির আখলাক, এটা নবীজির চরিত্র, খুলুকে আযীম। নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ এটা। নবীজির আরেকটা গুণ হলো হযরত আনাস বলেন নবী রাখতেন না, রেগে যেতেন না, রাগ কন্ট্রোল করে ফেলতেন। রেগে যায় যারা চরিত্র তাদের নষ্ট হয়ে যায়, আর যারা রাগকে কন্ট্রোল করে তাদের চরিত্র সুন্দর হয়, সবের হয়। তারা রাগ হয়ে কাউকে গালি দেয় না, রাগ হয়ে কাউকে মাথায় ডান্ডা মারে না, রাগ হয়ে মিথ্যা মামলা দেয় না, রাগ হয়ে পরের ক্ষতি করে আগুন দিয়ে দেয় না করে, রাগ হয়ে নিজের বিবিরে তালাক দেয় না, রাগ হয়ে নিজের সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় না। সবর আছে, এটা চরিত্র। সুন্দর চরিত্রের একটা গুণ হলো সবের হওয়া, ধৈর্যশীল হওয়া। হযরত আনাস বলেন নবীজি হাইসা দিতেন, সহজে রাগ করতেন না। একবার হযরত আনাসকে আল্লাহর রাসূল একটা কাজে পাঠাইছে, যাও আনাস ওই কাজটা করে আসো। কোন জিনিস আনতে পাঠাইছে। আমরা অনেক সময় নিজের ছেলেরে পাঠাই না, যা বাজারে যা নুন লয়ে আয়, বলি না লবণ নিয়ে আয়, যা। গেছে লবণ আনতে মনে করে। হযরত আনাস গেছে কিছু আনতে, নবী পাঠাইছে। বাজারে যায় দেখে যে বাজারের মাঠে খেলা লাগছে, দেখে আর বন্ধুরাই ফুটবল খেলে। হে মা কিন্তু ভাত রান্না করবো, হে যায় ফুটবল খেলায় যোগদান করছে। নুনের কথা ভুলে গেছে, ছোটবেলায় এরকম আমাদের হয়েছে। পরে শেষে বাড়িতে যাওয়ার পরে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে দিছে, হাটে পাঠাইছে। হাটে যায় তো আর আই না, অন্য কাম করতেছি তো। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন কোন একটা কাজে, কিন্তু আমি যা মাঠে যায় যখন আমার বন্ধুদেরকে পাইছি তো নবীর কথা আমি ভুলে গেছি। হযরত আনাস বলেন আমি বাচ্চাদের সাথে খেলা শুরু করেছি, লম্বা সময় অতিক্রম করেছে, আমি ফেরত যাই না। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছেন, আনাস কই গেল, আসে না কেন? সন্তান যদি ঘরে না ফিরে মা বাপ যেমন পেরেশান হয়, আল্লাহর রাসূল হযরত আনাস ফিরতেছেন না, পেরেশান হয়ে গেছেন। আল্লাহর রাসূল হযরত আনাসকে তালাশ করার জন্য নিজে ঘর থেকে বের হয়ে গেছেন। যা দেখে হযরত আনাস বন্ধুদের সাথে খেলতেছে, বাচ্চা মানুষ খেলতেছে। নবীজি খেলারত আনাসকে যায় গাড্ডা ধরছেন, গাড্ডা ধইরা নিজের চেহারার দিকে ঘুরায় বলে, এই ছোট্ট ওনাইস, এই ছোট মিয়া, কি হইছে? কাম যেটা দিছিলাম ভুলে গেছো না? নিজের কামে লেগে রয়েছে, আমার কামটা ভুলে গেছো। এই কথা বললে আল্লাহর রাসূল একটা হাসি দিয়ে দিছে। এই যে নবী আমাকে দেখা হাসি দিছে, এরপর থেকে আমি সতর্ক হয়ে গেছি। আহারে আমার সরকার আমাকে খোঁজার জন্য বাইরে চলে আসছে, এরপর থেকে কখনোই আর এমনটি অন্যায় আমার দ্বারা হয় না। লাঠি দেওয়া হয় না, মুস্কি হাসি দিয়ে যেটা হয়। পিটনি দেওয়া হয় না সন্তানকে, মায়ের ঘর করে হয় না, আদব শিখাইলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান ওয়ালা পয়গম্বর, কখনো কাউরে ডাকেন নাই, গালি দেন নাই। নবী আলাইহিস
সালাতু ওয়াস সালামকে কেউ যদি কষ্ট দিছে নবী তারে মাফ করে দিছে। কেউ কষ্ট দিলে মাফ করে দেওয়া এটা আখলাক। যার ভেতরে এই আখলাক আছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবি তুই আমার বান্দাদেরকে মাফ করতি, যা আজকে আমি আল্লাহ তুই বান্দাকে মাফ করে দিলাম।